আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, অত্যন্ত আফসোস ও দুঃখের সাথে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করার জন্য আজকে মেঘনা নদীর তীরে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন একটি সুন্দর ও চমৎকার জামে মসজিদ, যে মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করত, আল্লাহ তাআলাকে স্মরণ করত, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিত। সুন্দর একটি জামে মসজিদ হয়তোবা আর একদিনের মাথায় হতে পারে আজকে রাত্রেই মেঘনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, মেঘনা নদী এর আগেও আরেকটি সুন্দর মসজিদ হাতিয়ার ২ নং চারন্দি ইউনিয়নের সাদ্দাম বাজার সংলগ্ন সুন্দর আরেকটি জামে মসজিদ মেঘনা নদী কেড়ে নিয়েছে। আজকে অত্যন্ত দুঃখের সাথে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি যে এত সুন্দর একটি মসজিদ, যে মসজিদে হাজার হাজার মুসল্লি থাকতো, নামাজ আদায় করত, ৫ ওয়াক্ত নামাজের সময় মুসল্লি ভরপুর কানায় কানায় ভর্তি থাকতো, সেই মসজিদ নদী থেকে আর মাত্র ৪ থেকে ৫ হাত দূরত্ব রয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যদি চাই, আল্লাহ তাআলার এই ঘরের মান ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আবার যেন আল্লাহ তাআলা এই মসজিদকে আমাদের মধ্যে ফিরিয়ে দেয় এবং মেঘনা নদীকে আল্লাহ তাআলা ঘুরিয়ে দেয়। আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব। এই জন্য দেশবাসী সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন হাতিয়ার ১ নং হরিণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট চতলা ঘাট সংলগ্ন এই সুন্দর জামে মসজিদ খানাকে রক্ষা করেন এবং মেঘনা নদীকে আল্লাহ তাআলা এই মসজিদ থেকে ঘুরিয়ে দেন, আবার যেন শত শত মুসল্লিরা নামাজ পড়তে পারেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মেঘনা নদী কতটা উত্তাল, কতটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে। এদিকে অত্যন্ত বাতাস, প্রচণ্ড জড়ো হাওয়ার সাথে সাথে মেঘনা নদী অত্যন্ত উত্তলতার সাথে মসজিদের ভিটাকে কেটে নিয়েছে। আমি যদি আপনাদেরকে মসজিদের পাশ থেকে দেখাই, কত সুন্দর একটি মসজিদ মেঘনা নদী কেটে নিচ্ছে। যে মসজিদটি বলা যায় আমাদের ১ নং হরিণী ইউনিয়নের একটি সুন্দর ও কারুকার্য মণ্ডিত মসজিদ সমূহের মধ্যে একটি মসজিদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন একবারে নদীর তীরে, এই হচ্ছে মসজিদের পাশ, এই হচ্ছে মসজিদের পাশ। আমি কষ্ট করে আপনাদেরকে এত উত্তাল নদীর ঢেউর ভিতর দিয়েও আপনাদেরকে নদীর অবস্থা এবং মসজিদের অবস্থানটা একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে নদী, এই হচ্ছে মসজিদ। হয়তো আর ৪-৫ হাত ব্যবধানের আমরা সুন্দর মসজিদটাকে হারিয়ে ফেলবো। এই জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই মসজিদকে রক্ষা করেন। সেজন্য সকলে যেন একটু দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। এই মসজিদটি যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। এই মসজিদের উছিলা করে হলেও, এই মসজিদের সম্মান রক্ষা করার উছিলা করেও যেন আল্লাহ তাআলা এই মেঘনা নদীকে আমাদের থেকে ফিরিয়ে নেন এবং আমাদেরকে মেঘনা নদী থেকে রক্ষা করেন। সকলকে ভিডিওটি শেয়ার করে এই মসজিদকে রক্ষা করার স্বার্থে দোয়া করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার লাইভ প্রোগ্রামটি শেষ করছি। আপনারা দেখছেন কতটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে মেঘনা নদী, কতটা ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ অবস্থা দিয়ে জেলেরা মাছ ধরার জন্য তাদের গন্তব্য করে যাচ্ছে। খুব ভয়ঙ্কর আকৃতি ধারণ করছে এই মেঘনা নদী। আমি আপনাদেরকে এখন মসজিদের সামনের অংশটি একটু দেখানোর চেষ্টা করব। কত সুন্দর একটি মসজিদ আমরা হারাতে বসেছি এবং বিলীন করতে বসেছি। খুব ভয়ঙ্কর অবস্থা। অনেক কষ্ট করে আমি আপনাদেরকে লাইভটি দেখাচ্ছি, আমি আপনাদেরকে লাইভ শোতে একত্রিত করেছি। নদীর অবস্থা বেশি ভালো না, কিন্তু অন্তরের মধ্যে অনেক কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে আমি লাইভটি করছি। এজন্য এত সুন্দর একটি মসজিদকে আমরা হারিয়ে ফেলতে যাচ্ছি। দেখছেন এই মসজিদের সামনের অংশ, দীর্ঘদিন পর্যন্ত আশপাশে বাড়িঘর সব কিছু মেঘনা নদী বিলীন হয়ে যাওয়ার কারণে আশপাশে মানুষও নেই, মুসল্লিরাও নেই। যে ইমাম সাহেব এখানে যথারীতি নামাজ পড়াতেন, ইমামতি করতেন, ওই মসজিদের ইমাম সাহেবও মসজিদ থেকে চলে গিয়েছেন, বিদায় নিয়ে চলে গিয়েছেন। কারণ আর মসজিদে মুসল্লি হয় না। কারণ হচ্ছে জোয়ারের পানিতে সব কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে, মসজিদখানা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে,
মেঘনা নদী নিয়ে যাচ্ছে এই সুন্দর এই মসজিদখানাকে। আল্লাহ তাআলা এই মসজিদের উসিলা করে যেন আমাদেরকে মেঘনা নদী থেকে হেফাজত করেন, এবং সাদ্দাম বাজারের সুন্দর একটি মসজিদও বিলীন হয়ে গিয়েছিল এই মেঘনা নদীতে। আর শত শত মুসল্লিদের, শত শত মানুষের, শত শত মুসলমানদের চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা যেন এই চেয়ারম্যানগণের এই মসজিদকে রক্ষা করেন, এবং আবার যেন সুন্দরভাবে মুসল্লিগণ নামাজ পড়ার মতো সেই পরিবেশ ফিরে পায়। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করছি, আপনাদের কাছেও সেই দোয়া করছি, এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মসজিদটি অনেকে আবার বলতে পারেন যে মসজিদটি কোথায়? এটি হচ্ছে হাতিয়ার উপজেলার 1 নং হরিণ ইউনিয়নের চেয়ারম্যান ঘাটের সতলা ঘাটের একটি জামে মসজিদ। হাজার হাজার মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করেছে। হাতিয়া থেকে আসা যাত্রীগণ এবং নোয়াখালী থেকে হাতিয়াগামী যাত্রীগণ, এমন কোনো মুসল্লি ছিলেন না, যাত্রী ছিলেন না যিনি এক ওয়াক্ত নামাজ হলেও এই মসজিদের মধ্যে আদায় করেন। শত শত মুসল্লিদের সেজদা, চোখের পানি, আল্লাহর কুদরতি পায়ে সেজদার উসিলা করে যেন আল্লাহ এই মসজিদকে রক্ষা করেন এবং মেঘনা নদী থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলের কাছে দোয়া করছি এবং দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।